রাজারহাট হাটে সরকার নির্ধারিত দাম না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চামড়ার হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, হাটে চামড়ার সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে আড়তদার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছেন? ঈদ পরবর্তী প্রথম হাট আছে এই রাজারহাটে। এখানে আমরা দেখছি যে ৩ থেকে ৫,০০০-এর মতো চামড়া উঠেছে হাটে, বেশি চামড়ার সংখ্যা ওঠেনি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আগামী শনিবারে যে হাট রয়েছে সে হাটে চামড়া অধিক পরিমাণে উঠবে, প্রায় ১ লাখের কিছু করে একটু চামড়া উঠবে বলে তারা ধারণা করছেন। তবে আজকের হাটে সরকার যে নির্ধারণ দাম রয়েছে সেই দাম থেকে অনেক কম দামে চামড়া বিক্রি হচ্ছে। প্রতি পিস চামড়া ৳২০০ থেকে ৳৯০০ পর্যন্ত বিক্রি হচ্ছে, বিশেষ করে গরুর চামড়া, এবং ছাগলের যে চামড়া রয়েছে সেটি ৳৫ থেকে ৳২০ মধ্যেও বিক্রি হচ্ছে। এতে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে প্রান্তিক যারা রয়েছেন, তারা কিন্তু এই চামড়ার দাম না পেয়ে হতাশাগ্রস্ত অনেকটা। তারা বলছেন যে প্রতি চামড়ায় লবণ লাগানোর পরে বাজার হাটে বিক্রি করে ৳৩ থেকে ৳৪০০ চামড়া প্রতি তারা লস হয়েছে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, আড়তদাররা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই চামড়ার দাম আসলে কমার পিছনে কিন্তু কারণ রয়েছে লবণের দাম বৃদ্ধি, শ্রমের দাম বৃদ্ধি, এবং ট্যানারি মালিকরা যে তারা তাদের যে বকেয়া পরিশোধ করেনি, সে কারণে তারা চামড়া ক্রয় করতে কিছুটা হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন লোনের ধার দেনা করে তারা যে চামড়া সেটি ক্রয় করছে। সেক্ষেত্রে এই যে চামড়ার বাজারে প্রভাব ফেলেছে, খুব বেশি যে চামড়া বিক্রি কিনি সেটা না, যদিও আজকে এই পরবর্তী প্রথম হাটে চামড়া উঠেছে কম। এছাড়াও এই যে ঈদের যে কয়দিন গেল সে কদিনে কিন্তু তারা আড়ত থেকে চামড়া ক্রয় করেছে। তো সব মিলে এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সম্পা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি